আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে যুদ্ধের ময়দানে আমির বানায়া যুদ্ধের ময়দানে পাঠায় দিছে। ওয়া কানা ইয়াকরাউ লি আসহাবিহি ফি সালাতিহিম ফায়াখতিমু বিকুল হুয়াল্লাহু আহাদ। আমির সাহেব যখন তাহারি কোনো আমির সাহেব যখনই নামাজ পড়ে, তার যাদের আমির বানাইছে তাদেরকে নিয়ে যখন আমির সাহেব নামাজ পড়ে, প্রত্যেক নামাজের মধ্যে সূরাতুল ইখলাস পাঠ করে। ফালাম্মা রাজাউ যাকারু যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ জানাইলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাকে আমাদের আমির সাহেব বানিয়েছেন উনি যখনই আমাদেরকে নিয়ে নামাজ পড়ে তিনি তো সূরাতুল ইখলাস দিয়ে আমাদেরকে নামাজ পড়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালুলি আইয়ি শাইইন নাসনাউ যালিক। যাও তোমাদের আমির সাহেবকে জিয়া বলো, কেন তোমাদেরকে শুধু সূরাতুল ইখলাস দ্বারা নামাজ পড়িয়েছে, যাও উনাকে জিজ্ঞাসা করো। ফাসআলু। এবার যখন মুসল্লি সাহেবান আমির সাহেবকে জিজ্ঞাসা করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই বিষয়টা আপনাকে জিজ্ঞাসা করার জন্য, কেন আপনি যুদ্ধের ময়দানে শুধু সূরা ইখলাস দ্বারা আমাদেরকে নামাজ পড়িয়েছেন। এবার ইমাম সাহেব ডাক দেয়া বলে, আমির সাহেব ডাক দেয়া বলে, লিআন্নাহা সিফাতুর রহমান। সূরাতুল ইখলাস এমন একটা সূরা যেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনার পরিচয় দিয়েছেন, আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলার গুণ কীর্তন এই সূরাতুল ইখলাসের মধ্যে রয়েছে। ওয়া ইন্নী উহিব্বু আন আকরা বিহা। আর আমার রবের পরিচয় জানতে আমার কাছে ভালো লাগে, বিদায় আমি সূরাতুল ইখলাস দ্বারা তোমাদেরকে নামাজ পড়াই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী এই জন্য আমাদেরকে নামাজ পড়িয়েছে কেননা সূরাতুল ইখলাসের মধ্যে নাকি তার রবের পরিচয় রয়েছে, আর তার রবের পরিচয় জানতে তার ভালো লাগে। আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, ফাউখবিরুহু আন্নাল্লাহা ইউহিব্বুহু। যাও যাও তাকে যা সংবাদ দাও, সে যেহেতু তার রবের পরিচয় জানতে ভালো লাগে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ভালোবাসে। তাহলে এক নাম্বার সূরাতুল ইখলাস যে পাঠ করবে তাকে কে ভালোবাসবে? আল্লাহ। দুই নাম্বার সূরাতুল ইখলাসের ফজিলত, সূরাতুল ইখলাস যে বিশ্বাস নিয়ে ইয়াকিন নিয়ে পড়বে এবং এই বিশ্বাস নিয়ে কবরে যাবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। সুবহানাল্লাহ। কি করে দিবে? জান্নাত ওয়াজিব করে দিবে। তিরমিজি শরীফের 2897 নম্বর হাদিসের বর্ণনা, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকাবালতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামি'a রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ। নবীজি সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক জায়গা সফর শুরু করলাম। ফাসামি'a রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ। হঠাৎ করে আল্লাহর রাসূল শুনতে পাইলেন এক ব্যক্তি তেলাওয়াত করতেছে কুল হুয়াল্লাহু আহাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার তেলাওয়াত শুনলেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে বলেন না, কি বললেন? রাসূল যখন শুনলেন এক ব্যক্তি কি তেলাওয়াত করতেছে কুল হুয়াল্লাহু আহাদ, রাসূল কি বললেন? ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, সাহাবী বললেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, কুলতু ইয়া রাসূলুল্লাহ মা ওয়াজাবাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ওয়াজিব হয়েছে? আল্লাহর হাবিব বলেন, আল জান্নাহ। যে ব্যক্তি তেলাওয়াত করলো আর আমি যার তেলাওয়াত শুনলাম তার জন্য আল্লাহ তাআলার জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উনার বর্ণনা, قالت قريش للنبي صلى الله عليه وسلم انسب لنا ربك يا محمد। মক্কার কাফের মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ, তুমি তোমার রবের বংশ পরিচয় আমাদেরকে দাও, রবের নসব নামা আমাদেরকে দাও। আল্লাহ তাআলা সূরা ইখলাস নাজিল করে আল্লাহ তাআলা তার বংশ পরিচয় এবং তার গুণাবলী আল্লাহ তাআলা জানায় দিলেন। সুবহানাল্লাহ। তাহলে ইহুদিরা জানতে চাইল আল্লাহর পরিচয়, মুশরিকরা জানতে চাইল আল্লাহ তাআলার পরিচয়, গ্রাম্য বিদুইন ব্যক্তি আল্লাহ তাআলার জানতে চাইল পরিচয়, মক্কার আশেপাশের কাফের মুশরিকরা জানতে চাইল আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের জবাবে আল্লাহ তাআলা সূরা ইখলাস নাজিল করে
সংক্ষিপ্ত সূরায় ব্যাপকভাবে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় জানায় দিলেন। হ্যাঁ, আল্লাহ তাআলা ওনার পরিচয় জানায় দিলেন। একটা কিতাব আছে মাজমাউজ জাওয়ায়েদ 7 নম্বর খণ্ড 149 নম্বর পৃষ্ঠা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন নিসবাহ ওয়া নিসবাতুল্লাহি কুল হুয়াল্লাহু আহাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা জিনিসের একটা নিসবত আছে, সম্পর্ক আছে। আল্লাহ তাআলার সম্পর্ক হলো সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ। প্রত্যেক জিনিসের কি আছে? নিসবত আছে। আর আল্লাহ তাআলার নিসবত কি? সূরাতুল ইখলাস। এইগুলো আমাদের প্রথম শিরোনামে আলোচনা। দ্বিতীয় শিরোনাম সূরাতুল ইখলাসের শাব্দিক অর্থ এবং আমরা তাফসীর জানব। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী হে, আপনি বলুন আল্লাহ তিনি এক, তিনি অদ্বিতীয়। আল্লাহ কয়জন? সুরে বলেন, আল্লাহ কয়জন? আমাদের ইলাহ কয়জন? আমাদের সৃষ্টিকর্তা কয়জন? আমাদের রিজিক দাতা কয়জন? আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ তাআলার সাথে আর কোনো অংশীদারিত্ব নেই। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা কাহারও মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা কেমন অমুখাপেক্ষী? আল্লাহ তাআলা বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন না এবং আল্লাহ তাআলা কাহার থেকে জন্ম নেন না। আল্লাহ কাউকে জন্ম দেন না এবং কাহার থেকে জন্ম নেন না। আমার বললো 10টা 15 10:30 পর্যন্ত। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন না এবং আল্লাহ তাআলা কাহার থেকে জন্ম নেন না। সূরাতুল মারইয়ামের 88 নাম্বার থেকে 95 নাম্বার আয়াত পর্যন্ত দেখেন আল্লাহ তাআলা কি বলেন। কিন্তু একদল মক্কার কাফের মুশরিক, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নেই। কিন্তু আল্লাহ তাআলার সাথে কাউকে জন্ম দেন না এবং কাহার থেকে আল্লাহ জন্ম নেন না, এটা হলো আল্লাহ তাআলার কথা। মক্কার কাফের মুশরিকরা আল্লাহ তাআলার ব্যাপারে ভয়ঙ্কর এক কথা বলল। কি বলল? সূরাতুল মারইয়ামের 88 নাম্বার আয়াত থেকে 95 নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ বলেন, ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা। তারা বলে দয়াময় আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন। লাকাদ জিতুম শাইআন ইদ্দা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যে বলো দয়াময় আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছে, তোমরা অনেক ভয়ানক একটা বিষয়ের অবতারণা করেছ। কেউ যখন বলে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছে, তখন এটা আল্লাহ তাআলার কতটা ভয়াবহ হয়। আল্লাহ তাআলা বলেন, তাকাদুস সামাওয়াতু ওয়াল আরদু ইয়াতাফাত্তারুনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা। যখন কেউ বলে দয়াময় আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছে, তার এই কথা শুনে আসমান ফেটে যেতে চায়, জমির বিদীর্ণ হয়ে যেতে চায়, পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে যেতে চায় যখন বলে যে দয়াময় আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছে। কেন? এরপর আল্লাহ বলে, আনদাউলির রহমানি ওয়ালাদা। তারা এই দাবি করে যে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছে, সন্তান দাবি করে। ওয়ামা ইয়ানবাগি লির রহমানি আন ইয়াত্তাখিদা ওয়ালাদা। আল্লাহ তাআলা বলেন দয়াময় আল্লাহ তাআলার জন্য সমীচীন নয় যে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করবে। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আল্লাহ তাআলা বলে, বান্দা আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তোমার রবের গোলাম হয়ে আসবে। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম ওয়া আদ্দা। আর আল্লাহ তাআলা সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে গণনা করে দিয়েছে। আল্লাহ সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে কি করে রাখে? বলেন না, কি করে রাখে? গণনা করে রাখে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে সকলেই আল্লাহ তাআলার কাছে একা একা আসবে। কেউ কিন্তু কারো সাথে সঙ্গী নিয়ে যেতে পারবে না। পারবো? বলেন আমরা পারবো? আমরা আল্লাহ তাআলার কাছে কিভাবে যাব?
একা একা যাওয়া লাগবে? আমরা চাইলেই কি আমাদের ছেলে সন্তান মেয়ে সন্তান নিয়ে যেতে পারবো না? আল্লাহ এই যে আল্লাহ তাআলার ব্যাপারে মানুষ বলে, কাফের মুশরিকরা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছে। বুখারী শরীফের 4482 নম্বর হাদিসের বর্ণনা, হাদিসে কুদসি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال الله تعالى, আল্লাহ তাআলা বলেন, কাযাবানি ইবনু আদম ওয়া লাম ইয়াকুল লাহু যালিক। আল্লাহ তাআলা বলে, বনি আদম আমার ব্যাপারে মিথ্যা কথা বলে, অথচ এই মিথ্যা কথা বলাটা তার জন্য সমীচীন নয়, উচিত নয়। ওয়াশাতামানি ইবনু আদম ওয়া লাম ইয়াকুল লাহু যালিক। বনি আদম আমাকে গালিগালাজ করে, অথচ বনি আদম আমাকে গালিগালাজ করাটা এটা তার জন্য উচিত নয়। আল্লাহ তাআলা বলে, বনি আদম আমাকে কিভাবে গালিগালাজ করে? আম্মা তাকযিবুহু ইয়া, বনি আদম আমাকে এইভাবে গালিগালাজ করে, ফাজামা আন্নী লা আকদিরু আন উঈদাহু কামা কান। বনি আদম বলে, সে দুনিয়ার মধ্যে যেভাবে আছে আমি আল্লাহ তাআলা তাকে নাকি আখিরাতের মধ্যে এইভাবে সৃষ্টি করতে পারবো না। হ্যাঁ, আল্লাহ বলে বনি আদম আমার ব্যাপারে কি বলে? মিথ্যা কথা বলে। মিথ্যা কিভাবে বলে? সে বলে যে সে দুনিয়াতে যেভাবে আছে আমি আল্লাহ তাআলা নাকি তাকে এইভাবে কি করতে পারবো না, পুনরায় সৃষ্টি করতে পারবো না। বলেন তো, এই যে আমরা এই মাহফিলে যারা আছি, যেভাবে বসে আছি, এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে আবার সৃষ্টি করতে সক্ষম কে? আরো জুড়ে বলেন কে? এটা হলো বুখারী শরীফে 4482 নম্বর হাদিসের বর্ণনা। বুখারী শরীফে 4974 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ রাসূল কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইসা আউয়ালুল খালকি বিআহওয়ানা আলাইয়া মিন ইআদাতিহি। আমি যে আল্লাহ তাআলা তাকে প্রথম সৃষ্টি করেছি, এই প্রথম সৃষ্টিটা দ্বিতীয়বারের সৃষ্টির চাইতে সহজ ছিল না। আল্লাহ কি বলেন? আমি যে তাকে প্রথম সৃষ্টি করেছি, এই প্রথমবারের সৃষ্টিটা তাকে দ্বিতীয়বারের সৃষ্টির চাইতে কি ছিল না? সহজ ছিল না। একটা জিনিস প্রথমে তৈরি করা, আবিষ্কার করা, এটা কি হয়? কঠিন হয় না? দ্বিতীয়বার আবার হুবাহু এই বিষয়টা তৈরি করা আরেকটু সহজ হয় না? আল্লাহ তাআলা বলে, বনি আদম আমি রব্বুল আলামিন তোমাকে, যেই রব্বুল আলামিন প্রথমবার সৃষ্টি করতে সক্ষম হয়েছি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে প্রথমবার সৃষ্টি করেছি, যেইভাবে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দ্বিতীয়বারও সৃষ্টি করতে পাবো সেইভাবে। আমি যে আল্লাহ তোমাকে প্রথম সৃষ্টি করেছি যেইভাবে, দ্বিতীয়বার সৃষ্টি করার তো আমার জন্য আরো সহজ। সহজ না? কেমন সহজ বলেন তো? পৃথিবীতে মানুষের চেহারার মিল থাকতে পারে, একটা জিনিসের মিল নাই, সেটা কি বলেন তো? পৃথিবীর 2-4 জন মানুষের চেহারার সাথে মিল থাকতে পারে, কিন্তু একটা জিনিসের মিল হবে না, সেটা কি বলেন না? হাতের ফিঙ্গার, ঠিক না? আল্লাহ তাআলা বলেন, দেখেন সূরাতুল কিয়ামার 3-4 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ তাআলা বলে, মানুষ কি ধারণা করে আমি রব্বুল আলামিন তাকে তার হাড্ডিগুলো আবার পুনরায় সৃষ্টি করতে পারবো না, জোড়া লাগাইতে পারবো না? বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, বরং আমি আল্লাহ রব্বুল আলামিন তার আঙ্গুলগুলো যেভাবে আছে কিয়ামতের ময়দানে হুবাহু তার আমি আঙ্গুল তৈরি করতেও সক্ষম। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ তোমরাই বলে থাকো একজনের হাতের ফিঙ্গার আরেকজনের সাথে মিলবে না, কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন আব্দুর রহমানেরটাকে আব্দুর রহমানকেই দিব, আব্দুর রহিমেরটাকে আব্দুর রহিমকেই দিব। যে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার হাতের ফিঙ্গার দিতে সক্ষম, সেই আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে 3.5 হাত বডি তৈরি করতেও সক্ষম। যে আল্লাহ আমি তোমাকে হাতের ফিঙ্গারটা পর্যন্ত দিতে সক্ষম, তাহলে তোমার বডি আমি তো দেওয়া, এটা আমার জন্য আরো কি সহজ। আল্লাহ বলেন, এইভাবে বনি আদম আমাকে মিথ্যা বলে আমার ব্যাপারে। আল্লাহ ওয়া আম্মা শাতামাহু ইয়া,
বনি আদম আমাকে এইভাবে গালি দেয়, ফাকাউলুহু লি ওয়ালাদুন, সে বলে আমি নাকি সন্তান গ্রহণ করেছি। ফাসুবহানি আন আত্তাখিযা সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা সন্তান এবং স্ত্রী গ্রহণ করা থেকে পুত পবিত্র। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই হলো আমাদের দ্বিতীয় শিরোনাম। তৃতীয় শিরোনামে আমরা সূরাতুল ইখলাসের ফজিলত সম্পর্কে জানব। 1 নাম্বার, কেউ যদি সূরাতুল ইখলাস পাঠ করে, যে ব্যক্তি সূরাতুল ইখলাস পাঠ করবে ওই ব্যক্তিকে স্বয়ং আল্লাহ তাআলা মহব্বত করবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফে 3075 নম্বর হাদিসের বর্ণনা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, উনি বলেন আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা রাজুলান আলা সারিয়াতিন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে যুদ্ধের ময়দানে আমির বানায়া যুদ্ধের ময়দানে পাঠায় দিছে। ওয়া কানা ইয়াকরাউ লি আসহাবিহি ফি সালাতিহিম ফায়াখতিমু বিকুল হুয়াল্লাহু আহাদ। আমির সাহেব যখন তাহারি কোনো আমির সাহেব যখনই নামাজ পড়ে, তার যাদের আমির বানাইছে তাদেরকে নিয়ে যখন আমির সাহেব নামাজ পড়ে, প্রত্যেক নামাজের মধ্যে সূরাতুল ইখলাস পাঠ করে। ফালাম্মা রাজাউ যাকারু যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার যখন সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ জানাইলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাকে আমাদের আমির সাহেব বানিয়েছেন উনি যখনই আমাদেরকে নিয়ে নামাজ পড়ে তিনি তো সূরাতুল ইখলাস দিয়ে আমাদেরকে নামাজ পড়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালু লি আইয়ি শাইইন নাসনাউ যালিক, যাও তোমাদের আমির সাহেবকে জিয়া বলো কেন তোমাদেরকে শুধু সূরাতুল ইখলাস দ্বারা নামাজ পড়িয়েছে, যাও ওনাকে জিজ্ঞাসা করো। ফাসআলু, এবার যখন মুসল্লি সাহেবান আমির সাহেবকে জিজ্ঞাসা করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই বিষয়টা আপনাকে জিজ্ঞাসা করার জন্য, কেন আপনি যুদ্ধের ময়দানে শুধু সূরা ইখলাস দ্বারা আমাদেরকে নামাজ পড়িয়েছেন। এবার ইমাম সাহেব ডাক দেয়া বলে, আমির সাহেব ডাক দেয়া বলে, লিআন্নাহা সিফাতুর রহমান, সূরাতুল ইখলাস এমন একটা সূরা যেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনার পরিচয় দিয়েছেন, আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলার গুণ কীর্তন এই সূরাতুল ইখলাসের মধ্যে রয়েছে। ওয়া ইন্নী উহিব্বু আন আকরা বিহা, আর আমার রবের পরিচয় জানতে আমার কাছে ভালো লাগে বিদায় আমি সূরাতুল ইখলাস দ্বারা তোমাদেরকে নামাজ পড়াই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী এই জন্য আমাদেরকে নামাজ পড়িয়েছে কেননা সূরাতুল ইখলাসের মধ্যে নাকি তার রবের পরিচয় রয়েছে, আর তার রবের পরিচয় জানতে তার ভালো লাগে। আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, ফাউখবিরুহু আন্নাল্লাহা ইউহিব্বুহু, যাও যাও তাকে যা সংবাদ দাও, সে যেহেতু তার রবের পরিচয় জানতে ভালো লাগে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ভালোবাসে। তাহলে 1 নাম্বার সূরাতুল ইখলাস যে পাঠ করবে তাকে কে ভালোবাসবে? আল্লাহ। 2 নাম্বার সূরাতুল ইখলাসের ফজিলত, সূরাতুল ইখলাস যে বিশ্বাস নিয়ে কিন নিয়ে পড়বে এবং এই বিশ্বাস নিয়ে কবরে যাবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। সুবহানাল্লাহ। কি করে দিবে? জান্নাত ওয়াজিব করে দিবে। তিরমিজি শরীফের 2897 নম্বর হাদিসের বর্ণনা, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকাবালতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামি'a রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ। নবীজি সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক জায়গা সফর শুরু করলাম। ফাসামি'a রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ, হঠাৎ করে আল্লাহর রাসূল শুনতে পাইলেন এক ব্যক্তি তেলাওয়াত করতেছে কুল হুয়াল্লাহু আহাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার তেলাওয়াত শুনলেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে বলেন না, কি বললেন? রাসূল যখন শুনলেন এক ব্যক্তি কি তেলাওয়াত করতেছে কুল হুয়াল্লাহু আহাদ, রাসূল কি বললেন? ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, সাহাবী বললেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, কুলতু ইয়া রাসূলুল্লাহ মা ওয়াজাবাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ওয়াজিব হয়েছে? আল্লাহর হাবিব বলেন, আল জান্নাহ, যে ব্যক্তি তেলাওয়াত করলো আর আমি যার তেলাওয়াত শুনলাম তার জন্য আল্লাহ তাআলার জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে।
তাহলে সূরাতুল ইখলাস যে পাঠ করবে তার জন্য কি ওয়াজিব হবে? বলেন না, কি ওয়াজিব হয়ে যাবে? জান্নাত ওয়াজিব হয়ে যাবে। 3 নাম্বার, সূরাতুল ইখলাস যে ব্যক্তি পাঠ করবে, সূরাতুল ইখলাস তাকে আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কোথায় নিয়ে যাবে? বলেন না, কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। তিরমিজি শরীফ 2901 নম্বর হাদিসের বর্ণনা, সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। উনি বলেন, কানা রাজুলুম মিনাল আনসার ইয়াউম্মুহুম ফি মসজিদি কুবা। সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আনসারী একজন সাহাবী কুবা মসজিদের মধ্যে আমাদের ইমামতি করেন, তাদের ইমামতি করেন। ইমাম সাহেব যখনই নামাজ পড়ে, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাত শুরু করে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ শেষ করার পরে আবার অন্য সূরা ধরে। মানে কি? প্রথমে কুল হুয়াল্লাহু আহাদ, এরপর আবার অন্য সূরা দিয়ে কি করে? নামাজ পড়া। ফাকাল্লামাহু আসহাবুহু ক্বালু ইন্নাকা তাকরাউ বিহাদিহি সূরা সুম্মা লা তারা আন্নাহা তুজিজিকা হাত্তা তাকরা বিসূরাতিন উখরা। সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের মধ্যে যারা বিজ্ঞজন ছিলেন, জ্ঞানী ব্যক্তিরা, ইমাম সাহেবকে বললেন, ইমাম সাহেব হুজুর, আপনি যখনই নামাজ পড়েন, প্রত্যেক নামাজের শুরুতে প্রথম রাকাতে সূরাতুল ইখলাস শুরু করেন, এই সূরা ইখলাস শেষ করার পরে আবার অন্য সূরা পড়েন। মানে কি? সূরাতুল ইখলাস পাঠ করার পরে আপনি মনে করেন হয়তোবা আপনার সূরাতুল ইখলাস আপনার নামাজের জন্য যথেষ্ট হয় নাই, সে বিদায় আপনি আবার অন্য সূরা পাঠ করেন। ঠিক না? ইম্মা আন তাকরা বিহা ওয়া ইম্মা আন তাদআহা ওয়া তাকরা বিসূরাতিন উখরা। হয়তো আপনি সূরাতুল ইখলাস পাঠ করবেন, এটা দ্বারাই নামাজ পড়াবেন, না হলে সূরা ইখলাস বাদ দিয়ে আপনি অন্য কোনো সূরা দিয়ে নামাজ পড়াবেন। কাকে বলতেছে? বলেন না, কুবা মসজিদের ইমাম সাহেবকে বলতেছে বিজ্ঞজনেরা, যে আপনি হয়তোবা সূরা ইখলাস দিয়ে নামাজ পড়াবেন, না হলে সূরা ইখলাস বাদ দিয়ে অন্য কোনো সূরা দিয়ে আমাদের কি পড়াবেন? বলেন না, কি পড়াবেন? নামাজ পড়াবেন। ইমাম সাহেব ডাক দিয়ে বলেন, মা আনা বিতারিকিহা। ইমাম সাহেব ডাক দিয়া বললেন, আমি এই সূরাকে এত পছন্দ করি, এই সূরার মধ্যে আমার রবের পরিচয় রয়েছে, এই সূরা আমি ছাড়তে পারবো না। ইন আহবাবতুম আন উম্মাহুম বিহা ফাআলতুম। যদি তোমরা চাও তাহলে আমি এই সূরার মাধ্যমেই তোমাদের ইমামতি করব। ওয়া ইন কারিহতুম তারাকতুকুম। যদি তোমরা অপছন্দ করো তাহলে আমি তোমাদের ইমামতি ছেড়ে দিব। যদি তোমরা চাও তাহলে আমি সূরা ইখলাস দিয়ে কি করব? নামাজ পড়াবো। আর যদি তোমরা না চাও তাহলে তোমাদের ইমামতি, বলেন না, ইমামতি ছেড়ে দিব। বাস, সাহাবায়ে কেরাম একটু পেরেশানি ভুগতেছিলেন। ইমাম তো সম্মানী ব্যক্তি, ঠিক না? আমাদের সমাজের মধ্যে তো ইমামের সম্মান নেই। ইমামের সম্মান আমরা করি, 1 মিনিট দেরি হইলে এদিকে পিছন দিয়ে আরে ঘুরি, সামনে দিয়ে ঘুরি, ডানে ঘুরি, বামে ঘুরি, দেখি ইমাম সাহেব কেন আসে না। ইমাম সাহেব যখন বললেন, যদি তোমরা পছন্দ করো তাহলে তোমাদের নামাজ পড়াবো, না হলে নামাজ ছেড়ে দিব। ওয়াকানু ইয়ারাউনাহু আফদালাহুম। বিজ্ঞজনেরা ডাক দিয়া বললেন, দেখেন আপনি আমাদের মধ্যে সম্মানিত ব্যক্তি, আপনি নামাজ পড়ান। এই কথা বলে তারা বিজ্ঞজনেরা, জ্ঞানী ব্যক্তিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। আসার পরে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ইমাম সাহেব শুধু সূরাতুল ইখলাস দিয়ে আমাদেরকে নামাজ পড়ায়। যখনই নামাজ শুরু করে তখনই সূরা ইখলাস দিয়ে আমাদেরকে নামাজ পড়ায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে আনলেন। আনার পরে ডাক দিয়ে বলেন, মা ইয়াহমিলুকা আন তাকরা বিহাদিহিস সূরাহ ফি কুল্লি রাকাআহ। ইমাম সাহেব, আপনি প্রত্যেক নামাজের মধ্যে সূরাতুল ইখলাস কেন আবশ্যক করে নিয়েছেন? কারণটা কি? ইমাম সাহেব ডাক দেয়া বলে, ইন্নী উহিব্বুহা আন তাকরা বিহা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরাতুল ইখলাসকে আমি মহব্বত করি, তাই আমি তা পাঠ করি। কি করি? ইন্নী উহিব্বুহু আন তাকরা বিহা। রাসূল, আমার মহব্বত, আমার ভালো লাগে, এই জন্য আমি সূরাতুল ইখলাস কি করি? পাঠ করি।
এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ইন্না হুব্বাহা আদখালাকাল জান্নাহ। সাহাবী, যাও যাও, তোমার সূরাতুল ইখলাসের মোহাব্বত তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কি বললেন? সূরাতুল ইখলাসের মোহাব্বত তোমাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। তাহলে 3 নম্বর আমরা জানতে পাইলাম, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে মোহাব্বত করবে, এই সূরাতুল ইখলাসের মোহাব্বত তাকে কোথায় নিয়ে যাবে? 4 নাম্বার, যে ব্যক্তি সূরাতুল ইখলাস 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কয়বার? কয়বার বলেন না? আপনি আলোচনা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করে বলেন আমিন। কয়বার বললাম? কেউ যদি 10 বার সূরাতুল ইখলাস পাঠ করে, তার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ কি বানায় দিবে? বলেন না, কি বানায় দিবে? ঘর বানায় দিবে। মুসনাদে আহমদের 15,610 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাত বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মত যদি 10 বার সূরাতুল ইখলাস পাঠ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা প্রাসাদ নির্মাণ করে দিবে। সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন আল্লাহর রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি 10 বার সূরাতুল ইখলাস পাঠ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা প্রাসাদ নির্মাণ করে দিবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইদান নাস্তাকসিরা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, তাহলে তো আমার জান্নাতের মধ্যে আরো প্রাসাদ বালাখানা বাড়াইতে হবে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, ওমর, আল্লাহু আকসার ওয়া আতিয়াবু, তুমি যতবার পড়বে আল্লাহ তাআলা তোমার জন্য ততবার জান্নাতের মধ্যে প্রাসাদ নির্মাণ করে দিবি। তাহলে কয়বার পড়লে? বলেন না কয়বার? কেউ যদি 20 বার পড়ে কয়টা? বলেন না, 20 বার পড়লে কয়টা? 30 বার পড়লে কয়টা? 40-এ কয়টা? 50-এ কয়টা? 60টাতে কয়টা? 70-এ কয়টা? 80-তে? 90-এ? 100-তে? সুবহানাল্লাহ। এই যে আশেপাশে কত বিল্ডিং দেখতেছেন, আপনাদের যদি সামর্থ্য না থাকে তাহলে এই বিল্ডিং দেখি হবে, এটা তো কয়দিন পরে শেষ। ওই যে দেখছেন না, শুক্রবারে এক ঝাঁকুনিতে সবাই নিচে নেমে আসছিল। হ্যাঁ, তখন কে বিল্ডিং এর মালিক আর কে বিল্ডিং এর মালিক নেই, এগুলো দেখার সময় নাই, সকলেই রাস্তার মধ্যে, ঠিক না? এই জন্য যদি আপনাদের মনে আফসোস থাকে, আরে দুনিয়াতে একটা 10 তলা বিল্ডিং বানাইতে পারলাম না, খোদার কসম করে বলি, যদি আপনার রাসূলের হাদিস আপনার বিশ্বাস হয়ে থাকে, আপনি এই মুহূর্তে 10 বার পড়বেন, আল্লাহ এই মুহূর্তে বসা থাকা অবস্থায় জান্নাতে আপনার জন্য স্বর্ণ রূপা হীরা মণি মুক্তা দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য প্রাসাদ নির্মাণ করে দিবে। পড়বেন তো ইনশাআল্লাহ? আমি পড়ব, আপনারা পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন। সূরাতুল ইখলাসের 5 নাম্বার ফজিলত, কেউ যদি রাত্রের বেলা সূরাতুল ইখলাস একবার পাঠ করে শুয়ে যা, আল্লাহ তাআলা তার আমল নামায় 10 পারা কোরআনের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কয় পারা? বলেন না কয় পারা? 10 পারা। বুখারী শরীফের 5015 নম্বর হাদিসের বর্ণনা, সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার বর্ণনা, قال النبي صلى الله عليه وسلم لأصحابه, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, আয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কুরআন ফি লাইলা, তোমাদের কেউ কি অক্ষম প্রতি রাত্রে 10 পারা কোরআন তেলাওয়াত করতে? তোমাদের কেউ কি অক্ষম যে সে প্রতি রাত্রে কয় পারা তেলাওয়াত করবে? বলেন না কয় পারা? ফাশাক্কা যালিকা আলাইহিম, এটা সাহাবায়ে কেরামের উপর অনেক কঠিন মনে হলো, ভারী মনে হলো যে 10 পারা তেলাওয়াত করতে পারে কে? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, আইয়ুনা ইয়ানতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমাদের মধ্যে কে পারবে 10 পারা কোরআন তেলাওয়াত করার জন্য? কে পারবে? আমাদের মধ্যে তো এটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর হাবিব, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য প্রতিদিন রাত্রির বেলা 10 পারা কোরআন পড়া কঠিন হয়ে যাবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আল্লাহুল আহাদুস সামাদুস সুলুসুল কোরআন। নবী বলেন, আমার কোনো উম্মত যদি রাত্রের বেলা একবার সূরাতুল ইখলাস পাঠ করে শুয়ে যা, আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা কোরআনের সওয়াব দিয়ে দিবি। কি বললেন? আমার কোন উম্মত যদি কি করে, একবার সূরাতুল ইখলাস পাঠ করে কি করে বলেন না, শুয়ে যা, তার আমলনামায় কয় পারা সওয়াব দিবে? 6 নাম্বার, কেউ যদি সকাল সন্ধ্যা সূরাতুল ইখলাস 3 বার, কতবার? সূরাতুল ফালাক কতবার? সূরাতুন নাস কতবার? সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস, এই 3 বার পড়তে পারে। 3 3 কয় হয়? 3 3 9। এই 9 বার যদি এই 3 সূরা পড়ে, আল্লাহ তাআলার রাসূল বলেন, ওই দিন সকাল সন্ধ্যা আল্লাহ তাআলা তাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে দিবে। সুবহানাল্লাহ। কি করবে? সমস্ত বিপদ আপদ থেকে কে রক্ষা করবে? বলেন না, কে রক্ষা করবে? তিরমিজি শরীফের 3575 নম্বর হাদিসের বর্ণনা, সাহাবী মুআজ ইবনে আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। উনি বলেন, একদিন আমি খরাজনা ফি লাইলাতিন মাতিরাতিন ওয়া যুলমাতিন শাদীদাতিন নাতলুবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি লানা। নবীজির সাহাবী মুআজ ইবনে আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, একদিন আমি গুটগুটে অন্ধকার রজনীতে, বৃষ্টিমুখর রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধানে বেরিয়ে গেলাম। ইসাল্লি লানা, আল্লাহর রাসূল আমাদেরকে নামাজ পড়াবেন, এই উদ্দেশ্যে বেরিয়ে গেলাম আল্লাহর রাসূলকে তালাশ করার জন্য। ফাআদরাকতুহু, তালাশ করতে করতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে গেলাম। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে যাওয়ার পর আল্লাহর হাবিব আমাকে বললেন, কুল মুআজ, তুমি পড়ো। আমি বললাম, ফালাম আকুল শাইআ, আমি কোনো কিছুই বললাম না। সুম্মা ক্বালা কুল, আল্লাহর হাবিব দ্বিতীয়বার আমাকে আবার বললেন, কুল, তুমি পড়ো। ফালাম আকুল শাইআ, আমি কোনো কিছুই বললাম না। আল্লাহর হাবিব তৃতীয়বার আমাকে বললেন, কুল, তুমি পড়ো। কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযিদাতাইন হিনা তুমসি ওয়া তুসবিহ সালাসা মাররাত। আল্লাহর হাবিব এবার আমাকে বললেন, তুমি সকালবেলা কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়ো, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার পড়ো, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার পড়ো। সন্ধ্যাবেলা কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়ো, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার পড়ো, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার পড়ো। তাকফিকা মিন কুল্লি শাই, ওই দিন, ওই রাত্রে এবং ওই দিনে সমস্ত বিপদ আপদের জন্য তোমার এই 3 সূরা যথেষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? কেউ যদি সকালবেলা পড়ে, সারাদিন সমস্ত বিপদ আপদ থেকে কে বাঁচাবে? বলেন না, কে বাঁচাবে? সন্ধ্যা পড়লে সারা রাত কে বাঁচাবে? এই 3 সূরা আমার জন্য এবং আপনার জন্য কি হয়ে যাবে? বলেন না, কি হয়ে যাবে? বিপদ আপদ থেকে বাঁচানোর জন্য কি হবে? বলেন না সকলে, কি হবে? যথেষ্ট হয়ে যাবে। তাহলে পরবর্তী ইনশাআল্লাহ 7 নাম্বার, সূরাতুল ইখলাসের ফজিলত। কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব দিবে। সুবহান। কয় খতম? বলেন না, কয় খতম? 1 খতম আমরা পড়তে পারবো? পারবো আমরা? বলেন, পারবো? আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে না 1 খতম কোরআন তেলাওয়াত করা প্রতিদিন? কিন্তু কেউ যদি সূরাতুল ইখলাস কয়বার পাঠ করে? বেশি না, কয়বার? বলেন না, কয়বার? 3 বার যদি কেউ যদি সূরাতুল ইখলাস পাঠ করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 1 খতম কোরআনের, বলেন না, 1 খতম কোরআনের। তিরমিজি শরীফের 2900 নম্বর হাদিসের বর্ণনা, 2990 কত হয়? 2900 হয় না? 2900 নম্বর হাদিসের বর্ণনা, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। উনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তিরমিজি শরীফের 29 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহশিদু ফাইন্নী সাউকরাউ আলাইকুম সুলুসাল কুরআন। তোমরা জমে জমে বসো, আমি তোমাদের সামনে কোরআনের 1/3 তেলাওয়াত করব। সাহাবী বলেন, ফাহাসাদা মান হাসাদা, যারা আসার তারা আসলেন। সুম্মা খারাজা, আল্লাহর রসুল বের হলেন। ফাকারাআ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহর রসুল কুল হুয়াল্লাহু আহাদ পড়লেন। সুম্মা দাখালা, আবার ঘরের ভিতরে প্রবেশ করে ফেললেন। ফাকালা বা'দুনা লিবাযিন, সাহাবী বলেন, আমাদের অনেকজনে কথা বলতেছিল, একজন আরেকজনের সাথে বলাবলি করতেছিল। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী সাআকরাউ আলাইকুম সুলুসাল কুরআন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলেছেন যে আমাদের সামনে তিনি কোরআনের 1/3 তেলাওয়াত করবেন। উনি তো শুধু আসলেন, কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করে ঘরে চলে গেলেন। ইন্নী লা আরা হাদা খাবরান জাআহু মিনাস সামা। সাহাবায়ে কেরাম বলাবলি করতেছিলেন, মনে হয় আল্লাহর রসুলের কাছে কোন ওহী আসবে, এরপর আমাদেরকে বলবেন। সাহাবায়ে কেরাম যখন এগুলো বলাবলি করতেছে, ইতিমধ্যে আল্লাহর রসুল আবার কামরা থেকে বের হলেন। বের হওয়ার পরে আল্লাহ রসুল বলে, ইন্নী কুলতু সাআকরাউ আলাইকুম সুলুসাল কুরআন, আমি কি তোমাদেরকে বলি নাই যে আমি তোমাদের সামনে কোরআনের 1/3 তেলাওয়াত করব? সাহাবায়ে কেরাম বললেন, জি বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাদের সামনে সূরাতুল ইখলাস তেলাওয়াত করি নাই? সাহাবায়ে কেরাম বললেন, জি করেছেন। আল্লাহ রসুল বলেছেন, কোন ব্যক্তি যদি একবার কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 10 পারা কোরআনের সওয়াব দিয়ে দিবে। কেউ যদি 3 বার পড়ে, আল্লাহ তাআলা তার আমল নামায় 1 খতম কোরআন পড়ার সওয়াব দিয়ে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেই কথাগুলো বললাম, সূরাতুল ইখলাসের আমরা 7টা ফজিলত জানলাম। 1 নাম্বার, সূরাতুল ইখলাসকে যে মহব্বত করবে, আল্লাহ তাআলা তাকে মহব্বত করবে। 2 নাম্বার, সূরাতুল ইখলাস যে পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। 3 নাম্বার, সূরাতুল ইখলাস যে পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত, সূরাতুল ইখলাস তাকে জান্নাতে নিয়ে যাবে। তিরমিজি শরীফের 2901 নম্বর হাদিসে দলিল দিয়েছিলাম। 4 নাম্বার, কেউ যদি সূরাতুল ইখলাস 10 বার পাঠ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা প্রাসাদ নির্মাণ করে দিবে। হ্যাঁ, মুসনাদ আহমদের 15610 নম্বর হাদিসের কি দিয়েছিলাম, দলিল দিয়েছিলাম। 6 নাম্বার, কেউ যদি এটা 4 নাম্বার গেছে। 5 নাম্বার, কেউ যদি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে একবার এক রাত্রিতে, আল্লাহ রসুল বলেছেন তার আমল নামায় 10 পারা কোরআনের সওয়াব দিয়ে দিবে। 6 নাম্বার বলেছিলাম কি, কেউ যদি কুল হুয়াল্লাহু আহাদ 3 বার সকালবেলা, কুল আউযু বিরাব্বিল ফালাক সকালবেলা 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস সকালবেলা 3 বার এবং সন্ধ্যাবেলা হুবাহু পরে, আল্লাহ তাআলা তাকে ওই দিন এবং ওই রাত্রিতে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। 7 নাম্বার বলেছিলাম, কেউ যদি কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পাঠ করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব দিয়ে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।